খেয়াল করে মশালাটা শুনবেন, এগুলি আপনাদের জীবনে থাকতে পারে। যে আমি একটা লোক আমার কাছে টাকা পাইতো, কিন্তু সে মারা গেছে, অথবা আমি তাকে খুঁজে পাচ্ছি না, দীর্ঘদিন হয়ে গেছে। এখন আমিও যে কখন মারা যাব তা তো জানি না। লোকটা তো আমার কাছে টাকা পাইতো, এখন আমি পরের হক, ওনার হকটা আমি কিভাবে আদায় করব? এই ধরনের একটা পেরেশানিমূলক প্রশ্ন মাঝে মধ্যে আমার কাছে আসে। তো এই ক্ষেত্রে আপনাদেরও এরকম থাকতে পারে যে একটা লোক টাকা পায় আপনার কাছে, দিতে পারেন নাই, তার সাথে দেখা হয় না, অথবা সে মারা গেছে। এক্ষেত্রে মনে রাখবেন, ওই লোকের যদি ঠিকানা আপনি পান, তার উত্তরাধিকার যে আছে, ছেলে মেয়ে, যে ওই লোকের সম্পদের মালিক, তার কাছে যাওয়া, তার সন্ধান করে ওই টাকাটা তার আওলাদের কাছে দিয়ে আসতে হবে। এটা আপনার জন্য তখন জরুরি, এটা আপনার জন্য লাজেম তখন। আর যদি কোনো ঠিক ঠিকানা নাই, কোনো খোঁজ খবর নাই, এই লোকের কোনো খবর পাইতেছেন না, কিন্তু লোকে টাকা পায়, সেক্ষেত্রে আপনি নিজের ইন্তেকাল কখন হয়ে যায় এই চিন্তায় আপনি ভাবতেছেন এটা আমার তাড়াতাড়ি কিছু একটা করা উচিত। এই ক্ষেত্রে আপনাদের বলবো, যেই পরিমাণ টাকা ওই লোকে আপনার কাছে পাইতো, ওই পরিমাণ টাকা ওই লোকের নামে সৎকা করে দিবেন। যেখানে সৎকা করে দেওয়ার মতো উপযুক্ত জায়গা আছে ওখানে সৎকা করে দিবেন। তাহলে এটা আল্লাহর কাছে জমা রইব। হাসরের ময়দানে চাইলেও আপনি ঠেকতেন না, কারণ ওনার পক্ষ থেকে আপনি এটা আল্লাহর ফান্ডে জমা করে রাখছেন। সুবহানাল্লাহ। এগুলি আপনাদের ভাবতে হবে, আমল করতে হবে। পরের হক মেরে খাওয়া যাবে না। পরের হক মেরে যদি খান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। যুবক ভাইরা, কি আপনারা মনে কষ্ট নিতেছেন? এই ধরনের ওয়াজগুলি খুব কম করা হয়। আমি মিলাদুন্নবী নিয়ে আলোচনা করছি না, কি করছি না মনে হয়? তো মিলাদুন্নবী নিয়ে আলোচনার পাশাপাশি আমলি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিও আমাদের প্রত্যেক আলেমের কিছু বলা উচিত। আমাদের সমাজের মানুষের নৈতিক চরিত্রের যে অবক্ষয় ব্যাপকভাবে অবক্ষয় হচ্ছে, যেগুলি বলার ভাষা রাখে না। খবরদার, কেউ যদি কাউকে ঠকান, এই কারণে হাসরের ময়দানে আপনি নিজেই ঠকবেন। মহান আল্লাহ তাআলা অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন। তিনি ন্যায় বিচারক।